আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় অবৈধ শেখ হাসিনার নিয়োগকৃত এই দেশের অবৈধ যে সেনাপ্রধান, সে প্রথম থেকেই অপরাধীদের বাঁচানোর জন্য যে চেষ্টা চালিয়ে আসছে। স্বৈরাচার এরশাদ সরকার গণ অভ্যুত্থানে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তাকে জেলখানায় ঢুকানো হয়েছিল। শেখ হাসিনাকেও জেনারেল ওয়াকার ইচ্ছা করলে তাকে নিরাপত্তা দিয়ে হেলিকপ্টারে করে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর বা যে কোনো এক জায়গায় নিয়ে নিরাপত্তা দিয়ে তাকে কোর্টে হাজির করিয়ে জেলখানায় পাঠাতে পারতেন। কিন্তু সে তা না করে, সে জানে যে হাসিনা অপরাধী, অনেক গুম খুন দুর্নীতি, অনেক অর্থ পাচারের সঙ্গে সে জড়িত, তাকে বাঁচাতে হবে, তাকে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। হাসিনা শুধু যাওয়ার সময় যে সে একা শুধু হাত পা নিয়ে চলে গেছে তা নয়, সে দেশ থেকে যাওয়ার সময় সম্পদ নিয়ে গেছে। দেশে কোথাও ডলার নাই, ডলারের জন্য আমদানি রপ্তানি বন্ধ। আর সে একজন প্রধানমন্ত্রী, তার বাসায়, তার বাসভবনে 20 থেকে 30 হাজার কোটি টাকার ডলার, সমস্ত ডলার সে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যায় ওই ওয়াকারের সহযোগিতায়। তারপরে ওয়াকার কি করলো? হাসিনার যেসব এমপি, মন্ত্রী এবং প্রশাসনের লোকজন ছিল, যারা হাসিনার নির্দেশে অনেক অবৈধ কাজ করেছে, অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত, তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর রেখে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। পিলখানায় হত্যার বিচারটা যাতে না হয়, এজন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়নাঘর যেন বিশ্বের সামনে দেখানো না হয়, আয়নাঘর যেন পরিদর্শন না হয়, এজন্য উনি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। উনার এই কার্যক্রম দেখে না যে সেনাবাহিনীর কাজ যে দেশ রক্ষা করা, বা উনি দেশ রক্ষার জন্য শপথ নিয়েছেন বলে মনে হয় না। মনে হয় উনি শপথ গ্রহণ করেছেন অপরাধীকে অপরাধ করার সাহায্য করার জন্য, এবং অপরাধী যখন ফাঁদে পড়ে যায় তখন তাকে বাঁচানোর জন্য, তাকে পালানোর সহযোগিতা করার জন্য। প্রথমে ওনার এই ন্যাক্কারজনক ঘটনাকে তীব্র নিন্দা জানাই, তারপর তাকে সাবধান করে দিতে চাই। ওয়াকারকে বলতে চাই, ওয়াকার শুয়োরের বাচ্চা, তুই যদি সতর্ক না হোস, তুই যদি সাবধান না হোস, আমরা এই দেশের মুক্তিকামী জনগণ, এই জুলাই বিপ্লবের সপক্ষের শক্তি, কুকুরের মতন তাড়া করে তোকে পিটিয়ে মারব। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, ওয়াকার তুই কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ পাবি না। তাই বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। ক্যান্টনমেন্টের ভিতর যারা বন্দী, যেসব সেনা সদস্যরা যারা গুম খুন দুর্নীতির সঙ্গে জড়িত, মামলার আসামি, তাদেরকে আইনের হাতে তুলে দে। তা না হলে কুত্তার বাচ্চা, তোর পরিণতি খুব খারাপ আছে, খুব খারাপ। আমি আবারও বলছি, এই দেশের জনগণ, আমরা মুক্তিকামী জনগণ, সকল রাজনৈতিক দল, দেশপ্রেমিক রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে আমরা রাস্তায় নামবো, মব সৃষ্টি করে তোকে ধাওয়া করে পিটিয়ে পিটিয়ে মারবো। এই পৃথিবীতে তোর এমন কোনো বাপ নেই যে তোকে এই জনগণের হাত থেকে বাঁচাবে। তোর আব্বারা ভারত থেকে তোকে শেল্টার দিচ্ছে, তুমি এটা করো ওটা করো, এইভাবে আমাদের পা চাটা যেসব ক্রিমিনালরা আছে তাদেরকে রক্ষা করো। তোর আব্বারা তোকে রক্ষা করতে পারবে না।
যতটুকু অপরাধ করেছিস এর জন্য জনগণের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আয়, জনগণের কাতারে ফিরে আয়। তা না হলে এই দেশের জনগণ তোর পিঠের চামড়া রাখবে না। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছায় যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।